হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ চলে আসলাম গোপালগঞ্জ জেলা শহরের একদমই নিকটে, অর্থাৎ জেলা শহরের মধ্যে বললেই চলে, মধুমতি পার্ক। মধুমতি পার্ক হচ্ছে চাপল ব্রিজ সংলগ্ন। গোপালগঞ্জ জেলা শহর থেকে অটোতে 15 টাকা ভাড়া, আপনারা চলে আসতে পারেন। অনেক সুন্দর সাজানো গোছানো পার্ক। এই সর্বপ্রথম পার্কের মধ্যে আমরা চলে আসছি। সেই বাম পাশে দেখবেন একটা উট পাখি। যদিও পশু পাখির সংখ্যা একদমই কম, বা উন্নয়নমূলক কাজ চলমান। দীর্ঘদিন যাবৎ পার্কটার উন্নয়নমূলক তেমন কোনো কাজ করতে পারে নাই। কি কারণে পারে নাই সেটা আমার জানা নাই, কিন্তু এখন দেখি আলহামদুলিল্লাহ উন্নয়নমূলক কাজ হচ্ছে, অল্প অল্প হচ্ছে। আশা করি এই পার্ক কর্তৃপক্ষ পার্কটাকে যেন আরো বেশি সৌন্দর্য বর্ধন করে তোলে, কারণ গোপালগঞ্জ শহরের মধ্যে এরকম কোনো বিনোদনের কোনো একটা জায়গা নাই যে যেখানে মানুষ মনের শান্তি, মনের খোরাক নিতে পারে। সেরকম কোনো জায়গা নাই। এই যে আছে কিছু হরিণ আছে, কয়েকটা, কিছু বলতে কয়েকটা হরিণ আছে। হরিণগুলোই সবচেয়ে বেশি আকর্ষণ ছিল, বাস হরিণের জায়গাটাও খুব সুন্দরই আছে। হরিণের যে জায়গাটা, হরিণ যেখানে রাখা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ ভালো আছে। এই পার্কটা সম্ভবত টুঙ্গিপাড়ার যে গাড়ির মালিক আছে, ট্রান্সপোর্ট যে গাড়ির মালিক আছে, সেই গাড়ির মালিকের সম্ভবত। কারণ আমরা যতবারই আসছি দেখছি টুঙ্গিপাড়া গাড়ি এখানে পার্কিং এ থাকে। যদিও পার্কটার সৌন্দর্য ওইভাবে করতে পারে নাই এখনো, তা আশা করি কর্তৃপক্ষ খুব দ্রুতই পার্কটাকে আরো বেশি সৌন্দর্য বর্ধন করে তুলবে। এই যে আছে বানরের খাঁচাটা একদমই ছোট হয়ে গেছে। এখানে বানর রাখাটা যে আমার মনে হয় অ্যাকচুয়ালি বানরকে কষ্ট দেওয়া হচ্ছে। বানরের খাঁচাটা একদমই ছোট। বানর আছে, এখানে আছে খরগোশ আছে, তারপরে আপনার বগ আছে, আছে কিছু টুকটাক অল্প স্বল্প পশু পাখি আছে, বেশি একটা নাই। তারপরেও আশা করি পার্কটা যতটুকু আছে একটু সৌন্দর্য বর্ধন করলে, বা কিছু কিছু শেড, যেরকম বানরের শেডটা অনেক বড় দরকার, সেখানে একদমই ছোট হয়ে গেছে। এখানে আছে এই যে ইয়া হাঁস পাখি, হাঁস পাখি আছে, এই যে আছে কালিন্দী, কালিন্দী পাখি আছে। যাক, অল্প স্বল্প, বেশি নাই। তারপরেও আমি কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ রাখবো, পার্কটা আরো বেশি সৌন্দর্য বর্ধন করলে এখানে দর্শনার্থীর সংখ্যা অনেকই বাড়বে। এই যে হচ্ছে এখানে ইমু পাখি, ইমু ইমু পাখি, হ্যাঁ ইমু পাখি। আর এখানে পার্কটার সৌন্দর্য খুব একটা করতে পারে নাই, বা করবে বলে আমার মনে হয়। মনে হয় করাটা একান্তই প্রয়োজন। কারণ আমি আবারও বলছি, গোপালগঞ্জ জেলা শহরের মধ্যে এরকম বিনোদনের তেমন কোনো জায়গা নেই। এই যে একদম আমরা সন্ধ্যার মুহূর্তে চলে আসছি। সন্ধ্যার মুহূর্তের সৌন্দর্যটা সত্যি অসাধারণ ছিল। এই যে আর একটা বড় শেড, যেখানে ট্রেন আছে। এইগুলো অবশ্য কাজ চলমান, এগুলো নতুন সেট করছে। আর পার্কের জায়গা আরো বাড়াইছে। আমি অবশ্য 2 থেকে 3 মাস আগে একবার আসছিলাম, এখানে এতটুকু সৌন্দর্য দেখি নাই এই বিলাসে যতটুকু সৌন্দর্য দেখলাম পার্কের। যাক, সবকিছুর মূলে পার্কটা সত্যি অসাধারণ। একদম গোপালগঞ্জ জেলা শহরের নিকটে। আশা করি কর্তৃপক্ষ পার্কটাকে আরো উন্নয়নমূলক কাজ করবে আর পার্কের সৌন্দর্য তুলে ধরবে। তো সবাই আপনারাও আসলে আসতে পারেন। বিশেষ করে সন্ধ্যার মুহূর্তটা ছিল অসাধারণ। আর এই যে ছবি তোলার জন্য খুব একটা অসাধারণ একটা জায়গা তৈরি করছে।